ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, নেই চিরচেনা সেই যানজট ব্যস্ততা। কতটা উপভোগ করছেন রাজধানীবাসী? রাজধানীর চিড়িয়াখানা থেকে জানিয়েছেন আমাদেরকে সহকর্মী সাদিয়া নানসি। স্বাভাবিকভাবেই কিন্তু উৎসবকে ঘিরে রাজধানীর যেই বিনোদন কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে বেশ ভিড় থাকে। আমি এই মুহূর্তে আছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় কিন্তু সকাল থেকেই বলা যায় মোটামুটি সাধারণ দর্শনার্থী যারা তাদের উপস্থিতি অনেক বেশি, বিশেষ করে এখানে এই একটা সময়ে যেখানে হয়তো সাধারণ মানুষ বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং যেই পশু পাখিগুলো তারা সবসময় বইয়ে দেখেন। আমরা কিন্তু বাচ্চাগুলোর সাথে কথা বলছিলাম, তাদের চোখে মুখে যতটা উচ্ছ্বাস। তারা বলছিলেন সাধারণত যেই পশু পাখিগুলো তারা বইয়ে কিংবা ছবিতে দেখেন। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সেই পশু পাখিগুলোকে কাছ থেকে দেখতে পেরে কিন্তু তাদের আনন্দ অনেকটাই বেড়ে যায়। পাশাপাশি হচ্ছে অভিভাবকরাও বলছিলেন যে ছোটবেলা থেকে বাচ্চার মানসিক বিকাশ বাড়ানো এবং এই যে পশু পাখিগুলো চেনানো, সেগুলোর জন্যই কিন্তু মূলত তারা চিড়িয়াখানায় তাদেরকে নিয়ে আসেন। এবং তবে এখানে এসে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, অর্থাৎ অনেকে হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তারা এসে অনেক প্রাণী দেখতে পাননি। অর্থাৎ চিড়িয়াখানায় যেই পশু পাখি আছে সেই পশু পাখির বেশিরভাগই অনেক খাঁচাই আমরা কিন্তু দেখেছি খালি। তো যেই খাঁচাগুলো খালি কিংবা অনেক পশু আছে যেখানে নামে মাত্র 2-1টা পশু পাখি রাখা হয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে একরকম আক্ষেপ আমরা দেখতে পেয়েছি। যে বলছিলেন যে অনেক দূর থেকে হয়তো তারা আসার পরে যখন প্রত্যাশিত পশু পাখিগুলো তারা না পান, তখন আসলে বাচ্চাদের যেমন মন খারাপ হয়, অভিভাবকরাও কিন্তু খানিকটা বিব্রত হন। তো তবুও যতটুকু পশু পাখি আছে সেগুলো নিয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে আমরা অনেক বেশি আগ্রহ দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত ঈদের আমেজেই কিন্তু চিড়িয়াখানার প্রতিটি খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় আমরা দেখেছি। যেহেতু এখন রাস্তাঘাট ফাঁকা, কাজেই রাজধানীর মানুষ তো বটেই, রাজধানীর আশেপাশে থেকেও কিন্তু অনেকেই আসলে চিড়িয়াখানায় আসছেন। একরকম জমজমাট চিড়িয়াখানা সেটি বলাই যায়। তো এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সবশেষ খবরাখবর।